মুখরোচক হিসেবে ভিন্ন ভিন্ন পদের সস ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু দর্শক, আপনি কি জানেন মরিচ কিংবা টমেটোর সস বলে যা খাচ্ছেন তার মধ্যে ছিটে ফোঁটাও নেই মরিচ কিংবা টমেটো। অস্বাস্থ্যকর আর নোংরা পরিবেশে মেশানো হচ্ছে ভয়ঙ্কর রং আর কেমিক্যাল। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে এমন সস তৈরির কারখানা। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের কেমিক্যালযুক্ত খাবার মানব শরীরের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে। ভেজাল ধারাবাহিকের মাহমুদ হাসানের অনুসন্ধানের তৃতীয় পর্বের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন ইব্রাহিম আজনবী। ফাস্টফুডে কিংবা মুখরোচক খাবারের অন্যতম অনুষঙ্গ টমেটো বা চিলি সস। বাচ্চা থেকে বুড়ো সকলের কাছে রয়েছে এর বেশ কদর। ফুটপাত থেকে শুরু করে নামি দামি রেস্টুরেন্ট প্রায় সবখানেই। অথচ অপ্রিয় হলেও সত্য, বহুল জনপ্রিয় এই খাবারকে ভেজাল বানাতে ছাড়ছে না এক শ্রেণীর অসাধু চক্র। রাজধানীর কেরানীগঞ্জ কালিন্দির গদারবাগের এই কারখানায় ঢুকতেই চক্ষু চড়ক গাছ। বাথরুমের পাশেই এমন অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে চলছে সস তৈরির এলাহি কাণ্ড। নোংরা পানি, ড্রামে ড্রামে দুর্গন্ধযুক্ত পচাগলা টমেটো, আটা, ময়দা, বার্লি আর বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে জাল দিয়েই বানিয়ে ফেলা হচ্ছে এই অস্বাস্থ্যকর সস। তাজা টমেটো কিংবা মরিচের কথা বলা হলেও কারখানা ঘুরে কোনো সবজির দেখা মেলেনি, বরং চিত্র ধারণের সময় বারবার বাধা হয়ে দাঁড়ান কারখানার মালিক। মানে এখানে আমরা কাজ কাম করতেছি, এটা মানে আপনার বাস যা বন্ধ করার ব্যবস্থা করতেছেন। একই কারখানায় দেখা মেলে নামি দামি ব্র্যান্ডের অনুকরণে ভেজাল সস বোতলজাতকরণের সামগ্রী। এই কারখানায় এর আগেও কয়েকবার অভিযান চালানো হলেও থামেনি তাদের অবৈধ কার্যক্রম। একে তো অস্বাস্থ্যকর পরিবেশ, তার উপর গলিত টমেটো, আস্ত টমেটোর সন্ধান নেই এই কারখানায়। কিছু কেমিক্যাল দেখতে গেলেও সেখানেও বাধা। তবে এইভাবেই প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে মুখরোচক এই টমেটো সস। উৎপাদন এবং বিপণন দুই ক্ষেত্রেই আসলে এটা কতটা হুমকির কারণ হতে পারে স্বাস্থ্যের জন্য। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লীলিন চৌধুরী জানান, এ ধরনের কেমিক্যালযুক্ত ভেজাল খাবার স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। কেমিক্যালস বা রাসায়নিক অথবা এমন কিছু পচা গলা মানুষের খাবারের সাথে সামঞ্জস্যপূর্ণ না, বা আমরা বলি ভক্ষণযোগ্য না, এমন কিছু যদি মিশিয়ে থাকে তাহলে সেটা কিন্তু মানুষের শরীরের জন্য ক্ষতি করবে। কিডনি, লিভার ক্ষতি করতে পারে, পাকস্থলীতে প্রদাহ করতে পারে এবং আরো বেশি সময় খেলে এগুলো থেকে ক্যান্সার তৈরি হতে পারে। এ এলাকার এমন অসংখ্য কারখানায় শুধু ভেজাল সসই নয়, প্রশাসনের নাকের ডগায় বসে তৈরি করা হচ্ছে নানান ধরনের জুস, চকলেট সহ মুখরোচক শিশু খাদ্য। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।